তো এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, তার সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হাসান ওয়ালিউল্লাহ। সরাসরি চলে যাব আলোচনায়। কয়েক বছর আগেও আম উৎপাদনের শীর্ষে চাঁপাইনবাবগঞ্জ থাকলেও সেই স্থান এখন দখল করে নিয়েছে নওগাঁ এবং তৃতীয় অবস্থানে আছে এখন রাজশাহী। আমরা এই বিষয়ে কথা বলার জন্য আসলে উপস্থিত হয়েছে, আমাদের সাথে যুক্ত হয়েছে রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর হাসান মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আমরা তার সাথে একটু কথা বলবো। আমাদেরকে একটু বলবেন যে এই যে আমকে ঘিরে যে ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে, এইটি আসলে আমরা এখানে আমভিত্তিক কোনো শিল্প কারখানা কিন্তু দেখছি না, এটা হলে কৃষকরা কতটুকু উপকৃত হতো? খুব ভালো একটা কথা বলেছেন। সেটা হলো যে আসলে আমাদের সিজনে যে পরিমাণে আম উৎপাদন হয় সকল আম আসলে আমরা মানুষ কনজিউম করতে পারি না, এতে নষ্ট হয় বা ওই সময় দাম কম পায় কৃষক। এটা যদি প্রসেসিংয়ের জন্য কোনো কোম্পানি থাকতো, অবশ্যই যেমন আম থেকে চাটনি বা আচার বা আমসত্ত্ব বা এই ধরনের বিভিন্ন প্রসেসিং কোম্পানি যদি গড়ে উঠতো, তাহলে এই আমগুলো বেশিরভাগ কাজে লাগতো এবং এটা আমাদের জাতীয়ভাবে যে উৎপাদন হয় আমের, এটা সম্পূর্ণরূপে কাজে লাগানোর মতো একটা সুযোগ আমাদের থাকতো এবং তারা কৃষকরা এবং মানে যারা বাণিজ্যিকভাবে করতেন তারা অবশ্যই সবাই লাভবান হতো। আমরা প্রতি বছর দেখি অনেক আম কিন্তু নষ্ট হয়ে যায় এটা সংরক্ষণের অভাবে। তো আসলে এই যে এইটাকে আসলে আম সংরক্ষণের কোনো ব্যবস্থা বা এগুলো আছে কিনা, আপনারা এই ধরনের কোনো প্রক্রিয়া কৃষকদের বলছেন কিনা? না, আম সংরক্ষণের প্রক্রিয়াটা কি আসলে আম তৈরি কোল্ড স্টোরেজ বা এই ধরনের ইয়েতে সংরক্ষণ করাটা আসলে খুব ওটা খুব একটা ভালো টেস্ট বা ইয়ে থাকে না। এটা সবচেয়ে ভালো বিষয় যেটা এর আগে বলছিলেন যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের মাধ্যমে যদি এগুলো প্রসেসিংয়ে নিয়ে আসা যেতে পারে, যে বিভিন্ন ধরনের আমের থেকে যে এই প্রোডাক্টগুলো যদি তৈরি করা যায় তাহলেই সবচেয়ে ভালো হবে, এটা মানে সংরক্ষণ করা সম্ভব আর কি। এছাড়াও এখন আমরা দেখছি যে এই আমের যখন মুকুল আসে তখন গাছে গাছে হপার পোকার আক্রমণ কিন্তু বেড়ে যায়। এখনও তেমনটাই দেখছি যে হপার পোকার আক্রমণ থেকে আসলে বাঁচতে এখন যারা বাগান মালিক আছে তারা কি করবেন? হপার পোকার আক্রমণ, হ্যাঁ ঠিক আছে, মুকুলের আসলে সময় প্রায় শেষের দিকে, এখন অনেকটা গুটি আকারে চলে এসেছে। তো এখনও হপার পোকার আক্রমণে আম ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। যদি হপার পোকা থেকে থাকে তাহলে আমরা যেটা বলি যে মুকুল আসার পরে এবং মুকুলের থেকে মানে মোটর দানা আকার হওয়ার পরে এই দুইটার সময় আমরা স্প্রে দিতে বলি। তো যারা মুকুল আসার পরে দিয়েছেন তারা একবার দিয়েছেন, এখন যেটা মুকুল থেকে গুটি মোটর দানা আকার চলে এসেছে এখনও একবার স্প্রে দিতে হবে এবং সেইটার জন্য আমাদের ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক 2 গ্রাম এবং সেই সাথে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক আমরা 1 গ্রাম দেওয়ার জন্য সাজেস্ট করছি এবং এটা দিয়ে এখন পুরো সব গাছে স্প্রে করে দেওয়ার জন্য সব কৃষকদেরকে বা যারা আম চাষি তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি। আমের কিন্তু 1 বছর বলা হয় অফিয়ার, 1 বছর অনিয়ার। গত বছর অফিয়ার গেছে, এবছর আমের কিন্তু প্রচুর পরিমাণ মুকুল এবং গুটি কিন্তু গাছে গাছে এসেছে। তো এবছর আসলে ফলন কেমন হবে বলে আপনারা ধারণা করছেন আবহাওয়া অনুকূলে থাকলে? না, অফিয়ার অনিয়ার আসলে কি এটা জাতগতভাবে কিছু বিষয় থাকে, যে কিছু কিছু জাত আছে যেগুলো 1 বছর ভালো আসলে আর 1 বছর খুব একটা ভালো আসে না। তো সব জাতগুলো একরকম না। যেমন আমাদের বাড়িয়াম 3, যে বাড়িয়াম 4, এইগুলা কিন্তু মোটামুটি মানে অল্টারনেট বিয়ারিং হ্যাবিট নাই বললেই চলে, এরা প্রতি বছর এইগুলো ফলন দেয়। তবে কিছু কিছু জাত আছে যেগুলো আমরা জানি যে ল্যাংড়া বা খিরসা এই ধরনের জাতগুলো আমরা অল্টারনেট কিছুটা বিয়ারিংয়ের আছে। তো এখন গতবার যেহেতু একটু কম ছিল, এবারের মুকুল মোটামুটি ভালো এসেছে এবং আমরা আশা করছি যে ফলনও ভালো হবে যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকে এবং আমরা যদি ম্যানেজমেন্টটা ঠিক মতো করতে পারি। যে একটু আগে যেটা বললেন যে হপার পোকা বা রোগবালাইয়ের যে কুয়াশা না থাকার কারণে রোগের উপদ্রবটাও কম থাকবে, তবে হপার পোকার এটা আমরা যদি কন্ট্রোল করতে পারি এবং কিছুটা সেচ আমরা যদি মেনটেন করতে পারি তাহলে আমরা আশা করি যে এবার ফলন ভালো হবে। এবছর এখন পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত তেমনটা হয়নি, সেক্ষেত্রে এখন আপনাদের কৃষকদের জন্য কি পরামর্শ দিচ্ছেন আপনারা? আমরা যেটা বলছি যে স্প্রে এবং সেচটা দিতে হবে। যদি আপনার বৃষ্টি না থাকে তাহলে মাটির যেটা মানে আমাদের মাটিতে ময়েশ্চার যেটা বলি আর কি, ময়েশ্চারের অবস্থা বুঝে অবশ্যই সেচ দিতে হবে এবং সেই সেচটা মাঝে মাঝেই দেখে সেটা কোনো মাটিতে প্রয়োজন অনুযায়ী 10 দিন হোক 15 দিন অন্তর আমাদের সেচটা কন্টিনিউ করে যেতে হবে যদি বৃষ্টিপাত না হওয়ার আগ পর্যন্ত আর কি। অনেক ক্ষেত্রে আমরা যেমনটি অভিযোগ পাই যে কৃষি কর্মকর্তা এবং ফল গবেষণার কাছ থেকে আসলে অনেক ক্ষেত্রে যারা চাষি ভাইরা আছেন তারা কিন্তু কোনো ধরনের মানে সাহায্য তেমনটা পান না। এই বিষয়ে আপনাদের বক্তব্য কী? আসলে সাহায্য সহযোগিতা পান না বিষয়টা হয়তো তাদের অভিযোগ থাকতে পারে, কারণ আসলে আমাদের জনবল বা সব কিছু মিলাই তো আসলে সাফিসিয়েন্ট না সবার কাছে যাওয়া। তবে আমাদেরটা আসলে গবেষণা প্রতিষ্ঠান, যেহেতু ফল গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠান, ফার্মার্সদের সাথে আসলে ডাইরেক্ট কমিউনিকেশনের সুযোগ আমাদের কম। তবে কিছু ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আমরা তাদেরকে ট্রেন আপ করার চেষ্টা করে থাকি যে কী ধরনের পরিচর্যা করতে হবে। তো সেটা আসলে খুব একটা সাফিসিয়েন্ট বলে আমার মনে হয় না, কারণ এটা খুব কম পরিমাণে আমরা দিতে পারি। আর গবেষণা যেহেতু আমরা করি, আমরা আসলে কৃষকের কাছে ওইভাবে
চাই না, তবে যারা আসেন আমরা চেষ্টা করি তাদেরকে সর্বোচ্চ মানে সহযোগিতা করার, যে কীভাবে এগুলো করতে হবে। আর এছাড়া কি ধন্যবাদ। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাসান ওয়ালিউল্লাহ। তিনি আসলে জানাচ্ছিলেন যে তারা বিভিন্ন ধরনের কৃষকদের আসলে সাহায্য সহযোগিতা পরামর্শ করে থাকেন এবং এই মাধ্যমে আসলে আমের যে বাণিজ্যিক সম্ভাবনা সেটিকে কিন্তু আরও বেশি কাজে লাগানোর একটি সুযোগ রয়েছে, এমনটাই তিনি জানাচ্ছিলেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সাইফুর রহমান রকি রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন, তার সঙ্গে ছিলেন একজন অতিথি।